নমস্কার। একাধিক জায়গায় আধার কার্ড বাতিলের কিন্তু চিঠি যাচ্ছে বা আধার কার্ড ডিঅ্যাক্টিভ করে দেওয়া আছে। তোমাদের যে অ্যাড্রেস আছে সেখানে কিন্তু তোমাদের চিঠি পাঠানো হচ্ছে। তো বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন যে আজ রাতের মধ্যেই আধার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে বা আধার কার্ড খুলে যাবে। তো আধার কার্ড কিভাবে তোমরা দেখবে? তোমাদের আধার কার্ড, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে, তাদের আধার কার্ডটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে কি যায়নি, অনলাইনে পুরো প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেবো। ফার্স্ট তোমাদেরকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বললেন তোমাদেরকে সেই ক্লিপটা দেখিয়ে তারপরে তোমাদের যে আধার কার্ডের স্ট্যাটাসটা তোমরা দেখবে, তোমাদের আধার কার্ডটা খুলেছে কি খুলেনি, কিভাবে দেখবে সেই প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাজ্যে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং সেই সমস্যা অফিসিয়াল ত্রুটির জন্য হয়েছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেই সুযোগকে কাজে লাগিয়ে এই সন্দেশখালির ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী লোককে ভয় দেখাতে শুরু করেছিলেন যে আধার কার্ড নাকি বাতিল হয়ে যাচ্ছে, এনআরসি হবে, আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে। আমি বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই, কারো আধার কার্ড বাতিল হচ্ছে না। মাননীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে আমি দেখা করে এলাম। বাংলার প্রায় 54,000 আধার কার্ডের সাথে এই সমস্যা হয়েছিল। আজ রাতের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, মাননীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি। তার সাথে সাথে বাংলার মানুষকে আমি সাবধান করতে চাই যে যত ভোট এগিয়ে আসবে এই মিথ্যাশ্রীর প্রচার তত বাড়বে। সেজন্য মিথ্যাশ্রী থেকে সাবধানে থাকুন, দূরত্ব বজায় রাখুন। সুকান্ত মজুমদার এবং ভারতীয় জনতা পার্টি রেসপন্সিবিলিটি নিচ্ছে, দায়িত্ব নিচ্ছে, যাদের আধার কার্ড নিয়ে সমস্যা হয়েছে তাদের সকলের আধার কার্ড ঠিক করার ব্যবস্থা আমরা দায়িত্ব নিয়ে বলছি। আজকে রাতের মধ্যেই সেই ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ডগুলো পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে। কারো কাছে যাবার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী যে পোর্টাল খুলেছে সেই পোর্টালেও কোনো কিছু করার প্রয়োজন নেই। না হলে পরে আমরা ডিঅ্যাক্টিভেট যদি থেকে অ্যাক্টিভেট না হয় তার ব্যবস্থা আমরা দেখব। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু বললেন যে আজ রাতের মধ্যেই তোমাদের যে আধার কার্ড, যাদের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে বা আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, তোমাদের আজ রাতের মধ্যেই কিন্তু তোমাদের আধার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। তোমরা কিভাবে দেখবে তোমাদের আধার কার্ড খুলেছে কি খুলেনি, কিভাবে তোমরা চেক করবে অনলাইনে তোমাদের আধার কার্ড অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে? তোমাদের মোবাইল যে আছে সেই মোবাইলে তোমরা সার্চ দেবে হচ্ছে মাই আধার। তো এখানে দেখতে পাচ্ছ মাই আধার। তো অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে, এখানে মাই আধারে চলে আসবে। তো তোমাদের সামনে এরকম করে একটা ব্যানার চলে আসবে, এখানে তোমরা ক্রস চিহ্ন করে দেবে। করে দেওয়ার পর নিচে স্ক্রল ডাউন করবে, অনেকগুলো অপশন চলে আসবে। তোমাদেরকে যেভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেখানে তোমরা ভিজিট করবে। তো এখানে নিচে স্ক্রল ডাউন করবে, এখানে করে আসার পর নিচে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ চেক আধার স্ট্যাটাস। তো তোমরা চেক আধার স্ট্যাটাসে তোমরা ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু মাই আধার। তোমরা এরকম তোমাদের সামনে ব্যানার ওপেন হয়ে যাবে। তো কীভাবে দেখবে? তোমাদের নিচে স্ক্রল ডাউন করবে। নিচে স্ক্রল ডাউন যখনই করবে এখানে দেখতে পাচ্ছ চেক আধার ভ্যালিডিটি। এখানে তোমরা চেক আধার ভ্যালিডিটিতে ক্লিক করবে। যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে মানে যাদের আধার কার্ডটা বন্ধ হয়ে গেছে, যেটা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে বললেন যে আজ রাতের মধ্যেই তোমাদের আধার কার্ড খুলে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে। তো তোমাদের যে আধার কার্ডের যে নাম্বারটা আছে, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে মানে বন্ধ হয়ে গেছে, তাদের যে আধার কার্ডটা আছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ ইন্টার আধার নাম্বার। তো তোমরা কি করবে? এখানে তোমাদের যে আধার কার্ডের নাম্বারটা আছে সেটা তোমরা এখানে ফিল আপ করে দিবে। তারপরে যে দেখতে পাচ্ছ নিচে আছে ইন্টার ক্যাপচার কোড। তো এখানে যে তোমাদের সাথে ব্ল্যাক যে চারকোনা ঘরটা যে আছে, তো এখানে দেখতে পাচ্ছ যে ক্যাপচার কোডটা আছে। যদি তোমরা ক্যাপচার কোডটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, রাইট সাইডে দেখতে পাচ্ছ ছোট্ট করে একটা গোল চিহ্ন আছে, অ্যারো চিহ্ন আছে, সেটাকে তোমরা এইভাবে তোমরা কি করবে? রিফ্রেশ করবে। রিফ্রেশ করার পর তোমাদের সামনে এরকম করে নতুন করে ক্যাপচার কোড শো হবে। তো তোমাদের আধার কার্ডটা নাম্বারটা ফিল আপ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা আধার কার্ডের নাম্বারটা ফিল আপ করে দিয়ে ক্যাপচার কোডটা সুন্দর করে ফিল আপ করে দেবে। তারপরে দেখতে পাচ্ছ প্রসেস লেখা আছে নিচে, তো সেই প্রসেস জায়গাটা তোমরা ক্লিক করবে। তো এখানে দেখতে পাচ্ছ আধার ভেরিফিকেশন কমপ্লিটেড, আধার এক্সিস্ট। তোমার আধার কার্ডের নাম্বারটা ফার্স্ট তোমাদের এরকম করে রাইট মার্ক যে আছে ফিঙ্গারপ্রিন্টের চিহ্ন দিয়ে, তো নিচে তোমাদের আধার নাম্বারটা শো করবে। এখানে দেখতে পাচ্ছ এক্সিস্ট, তো মানে তোমাদের যে আধার কার্ডের নাম্বারটা পুরোপুরি কমপ্লিট। তো তারপরে নিচে লেখা আছে আধার ভেরিফিকেশন কমপ্লিট। তোমাদের যদি এরকম করে যদি লেখা থাকে আধার ভেরিফিকেশন কমপ্লিট, তোমাদের আধার কার্ড অ্যাক্টিভ আছে মানে খোলা আছে, কোনো স্বরূপ তোমাদের আধার কার্ডের ত্রুটি নেই। তারপরে নিচে কি আছে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এজ ব্যান্ড
তো এখানে লেখা আছে 20 থেকে 30 ইয়ার্স। তো জেন্ডার হচ্ছে মেল, তোমরা যদি মেল হয়ে থাকো তো মেল থাকবে, ফিমেল যদি হয়ে থাকো ফিমেল থাকবে। তো তোমাদের কোন স্টেট, মানে যে স্টেট থেকে তোমরা দেখছো তোমাদের স্টেটের নামটা শো করবে, তোমাদের যে মোবাইল নাম্বার, তোমাদের যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, তো 3টি সংখ্যা এখানে শো করবে তোমাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা। তো এখানে দেখতে পাচ্ছ পুরো প্রসেস যদি তোমাদের এরকম করে কমপ্লিট থাকে, তোমাদের কোনো স্বরূপ আধার কার্ডে অসুবিধে নেই। আর যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভ মানে বন্ধ করা আছে, যেটা বিজেপি রাজ্য সভাপতি বললেন যে আজ রাতের মধ্যেই তোমাদের আধার কার্ড খুলে যাবে। তোমাদের আধার কার্ডে যেটা তোমাদেরকে বললাম সেটা একবার দেখিয়ে দিচ্ছি। তোমাদের আধার কার্ডে যদি দেখতে পাচ্ছ, তোমাদের আধার কার্ডটা শো করার পর যাদের আধার কার্ডটা বন্ধ ছিল, তোমাদের আধার কার্ড যদি লেখা থাকে যে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড, তো তোমাদের আধার কার্ডটা কিন্তু খুলে গিয়েছে, মানে অ্যাক্টিভ হয়ে গেছে তোমাদের আধার কার্ড। যদি ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে।